তো বন্ধুগণ, আমরা প্রিভিয়াস ভিডিওতে আমাদের যে মডেল হ্যাজ রুল যে টেবিলটা, এটাতে আমরা ডেটা ইনসার্ট করতেছিলাম এবং সাইড বারে পারমিশনগুলো অ্যাসাইন করতেছিলাম। তো এই পর্বে, দ্বিতীয় পর্বে আমরা দেখব যে আমাদের যেই ইনকমপ্লিট টাস্ক যেটা ছিল কমপ্লিট করার। তো এখানে এই যে মডেল হ্যাজ রুল এই টেবিলে কিন্তু আমরা ডেটা ইনসার্ট করতেছিলাম এবং এইখানে আমাদের যে সাইড বারটা আছে, এখানে আমরা কন্ডিশনগুলো অ্যাপ্লাই করতেছিলাম। এখানে দেখুন, আমরা এখানে প্রথম যে কন্ডিশনটা অ্যাপ্লাই করতেছিলাম, অ্যাডমিন ব্লক ক্যাটাগরি ভিউ, অর্থাৎ এই পারমিশনটা যদি থাকে অথবা এই পারমিশনটা যদি থাকে, তাহলে সে কি করবে, তাহলে সেই এলআই এর ভিতরে ঢুকতে পারবে এবং এখানে সে আবার ইন্ডিভিজুয়ালি চেক দিবে। যদি অ্যাডমিন ব্লক ক্যাটাগরি ভিউ এর অ্যাক্সেস থাকে, তাহলে এই মেনু অ্যাক্সেস পাবে। সিমিলারলি আমরা এখানে আরও মাল্টিপল কন্ডিশন অ্যাপ্লাই করেছি। যেমন ধরুন যে এখানে কিন্তু আমি ২ টা কন্ডিশন দিছি যে অ্যাডমিন ইউজার ভিউ এবং অ্যাডমিন ইউজার রুলস ২ টাই যদি কি থাকে, অ্যাক্সেস থাকে, তাহলে এই যে রুল অ্যান্ড পারমিশনের মেনুর অ্যাক্সেসটা পাবে। এবং আবার ভিতরে ইন্ডিভিজুয়ালি কিন্তু আমার এখানে কন্ডিশন দেওয়া আছে। সিমিলারলি এই কন্ডিশনগুলো কিন্তু আপনাদের যে আ উম এই যে বাটনগুলো অথবা যদি আমি ক্যাটাগরি লিস্টে যাই, এখানে যে ভিউ, এডিট, ডিলিট এগুলো আপনাদের এই কন্ডিশনগুলো এপ্লাই করে দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পারবেন যে আসলে আ আ কিভাবে স্প্যাটি প্যাকেজের থ্রুতে আমরা ইজিলি করতে পারতেছি। তো এগুলো যেই রুল আ রুল যে পারমিশনের যে নেমগুলো, এগুলো যে মেনুতে আমরা এপ্লাই করতেছি, এগুলো আপনারা যখন বারবার প্র্যাকটিস করবেন, তখন বিষয়গুলো আপনাদের নখদর্পণে চলে আসবে। আপনারা সহজেই এগুলো করতে পারবেন। বাট ১ম দিকে আপনাদের কাছে একটু টাফ মনে হবে। বাট আপনারা যখন বেশ কয়েকবার করে ফেলবেন, তখন কিন্তু বিষয়টা আপনাদের কাছে একদম মামুলি ব্যাপার হয়ে যাবে। এখন এখানে একটা বিষয় দেখুন, এই যে অ্যাডমিন ক্যাটেগরিজ, এখানে কিন্তু আমাদের মিডলওয়্যার দিয়ে যে অ্যাডমিন ইউজার রুলস আমরা একটা যদি কাজ করি, সেটা হলো যে এইখানে তো অ্যাডমিন ইউজার রুলস অ্যাক্সেসটা আছে এই ইউজারের জন্য। তো এটা এডিট করে দিয়ে তার এই যে অ্যাডমিন ভিউ এবং অ্যাডমিন ইউজার রুলস এই ২ টা রিমুভ করে আপডেট করে দিলাম। তাহলে কিন্তু এখানে পারমিশনটা চলে গেল। এই ইউজার কিন্তু পারমিশন মেনুর অ্যাক্সেস নাই। কিন্তু তারপরেও যদি আমি এখানে ইউআরএল এ হিট করি, পেয়ে যাব। তো এটা আমাদেরকে মিডলওয়্যার দিয়ে এটা আমরা কি করব, রেস্ট্রিক্ট করে দিব। কিন্তু এখানে আরেকটা বিষয় আমি লাস্ট পর্বে যখন আপনাদেরকে দেখাচ্ছিলাম, তখন কিন্তু আমাদের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাওয়ার একটা কমপ্লেক্সিটি আমরা ফেস করতেছিলাম। সেটা হলো যে আমরা যখন এখানে আমরা একটা কাজ করতে পারি। এটা লগ আউট করে আমরা সুপার অ্যাডমিন দিয়ে লগইন করতে পারি। তো আমরা এখানে সুপার অ্যাডমিন দিয়ে লগইন করি। এখানে আমাদের ছিল admin@gmail.com। এটা এই ইউজারের সব অ্যাক্সেস আছে। তো এখানে এই যে অ্যাডমিনস যখন আমরা এডিট করতেছিলাম, তখন কিন্তু আমরা এই পাসওয়ার্ড ফিল্ড যদি এমটি রাখতেছিলাম, তখন কি হচ্ছিল? পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছিল। অর্থাৎ পাসওয়ার্ড এমটি রেখে আমরা সাবমিট দিয়েছিলাম এবং পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছিল, যার কারণে আমরা লগইন করতে পারতেছিলাম না। তো এটার জন্য কি করবেন? এটার জন্য আপনি যখন অ্যাডমিন আ ইউজার ক্রিয়েট করতেছেন, ওই জায়গায় পাসওয়ার্ডটা একটা চেক দিয়ে নিবেন। পাসওয়ার্ডটা যদি একজিস্ট থাকে, হ্যাঁ? তাহলে আপনি প্রসিড করবেন। ধরেন যে ইফ আ এই যে এই জায়গায় আমরা একটা কন্ডিশন দিয়ে নিতে পারি। এখানে ধরুন যে আমরা আ যেটা করব, এখানে আমরা যেটা করব, ইফ ইউজার পাসওয়ার্ড, এই যে রিকোয়েস্টে যে পাসওয়ার্ডটা আছে, যদি কি হয় পাসওয়ার্ড, আমরা যেটা রিকোয়েস্ট থেকে পাসওয়ার্ডটা নিতেছি, ইফ রিকোয়েস্ট পাসওয়ার্ড কি হয়? যদি ভ্যালু থাকে পাসওয়ার্ড, তাহলে কি হবে? পাসওয়ার্ডটা সে এখানে চেঞ্জ করবে। আর যদি না থাকে তাহলে চেঞ্জ করবে না। তো এই যে এই সিমিলারটাই ধরুন যে আমরা এটা কপি করে আপডেটেও দিয়ে দিব। আমাদের এখানে আপডেট আছে। তো এই যে আপডেটে যেই আমরা পাসওয়ার্ডটা আপডেট করতেছিলাম, এইখানেও আমরা কি করব, রিকোয়েস্ট পাসওয়ার্ড যদি থাকে, তাহলে আমাদের এই যে পাসওয়ার্ড যদি থাকে, তাহলে আমরা কি করব,
পাসওয়ার্ডটা আপডেট করব, আদারওয়াইজ পাসওয়ার্ডটা আপডেট হবে না। তো এখন আশা করি এটা আর প্রবলেম করবে না। এখন যদি আমরা ধরুন এটা কি হলো বিষয়টা, ধরুন যে এইটা আমরা এমটি রেখে এই admin@gmail.com এটার ধরুন আমরা একটা চেঞ্জ করলাম, ধরুন যে আম ইসুল। তো ধরুন যে আমার নেমটা চেঞ্জ করলাম, পাসওয়ার্ডটা এমটি রাখলাম। এখন যদি আমরা লগ আউট করে আবার লগ ইন করতে চাই, এখন দেখবেন এখন কিন্তু আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়নি। আমরা যদি এখানে ট্রাই করি, এখানে দেখুন এখন কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ হয়নি, লগ ইন হয়ে গেছে। কিন্তু প্রিভিয়াসলি এমটি পাচ্ছিল এবং এমটি পাওয়ার কারণে ওই এমটি স্পেসটাকে হ্যাশ কি জেনারেট করে কিন্তু সে পাসওয়ার্ডটা এখানে একটা জেনারেট করে নিতেছিল, যার কারণে আমরা লগ ইন করতে পারিনি। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারবেন। এখানে আসলে আ উম আমরা এখানে টিউটোরিয়াল বেস করতেছি। তাও আমি চেষ্টা করতেছি সর্বোচ্চ যে কোনো ধরনের এরর যেন না থাকে। তো এই ধরনের লাইভ প্রজেক্ট আ কিছু এরর দেখা যায় যে ফাইনাল ফেজে যখন আমরা টেস্ট করি তখন বের হয়ে আসে। তখন আমরা ওগুলো সলভ করি, বা টেস্টিং ফেজে যখন যাই তখন টেস্টার এগুলো কি করেন, এগুলো ফাইন্ড করে দেন। তো যাই হোক, আমাদের এখানে এই ইউজারের প্রবলেমটা ছিল এবং রুল পারমিশনের আশা করি এটা আপনার স্পেডি প্যাকেজ দিয়ে আমরা কিভাবে করলাম এটা আপনারা বুঝতে পারবেন। তার জন্য আপনাদেরকে কিন্তু একটু কষ্ট করতে হবে। আপনাদেরকে বিষয়টা বোঝার চেষ্টা করতে হবে। তো এখন এখানে দেখুন, এখানে বিষয়টা কিন্তু আ সিম্পল একটা প্রসেস। সিম্পল প্রসেস এটা আমি আরেকটু রিক্যাপ করি আপনাদেরকে। আমরা কি করলাম? আমাদের যে অ্যাডমিন রুলস, এই যে এই টেবুলার ডেটাটা আমরা একটা পারমিশনের একটা টেবিল নিয়েছিলাম। পারমিশন টেবিলে আমরা কি করেছিলাম? আমরা কিছু ফিক্স নেম, মেনু নেম আমরা এইভাবে দিয়েছি। মেনু নেম ফিক্স কলামের আন্ডারে দিয়েছি। এবং এখানে আমরা গ্রুপ নেম দিয়েছি। কারণ আমাদের এই যে UI এ কিন্তু গ্রুপ নেম ছিল। আমরা যখন ক্রিয়েটে যাচ্ছি, এখানে দেখুন আমাদের কিছু গ্রুপ নেম আছে। দেন আমাদের ওই গ্রুপের আন্ডারে আমাদের কিছু এলিমেন্টস আছে, বা পেজের যেই মেনু নেম সেগুলো আছে, বা বিভিন্ন পেজ নেম আছে। তো এটা জাস্ট আমরা ডায়নামিক করেছি। কি করেছি? আমরা এই পারমিশন টেবিল থেকে, এটা যেহেতু একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে, মাল্টি ডাইমেনশনাল অ্যাসোসিয়েটিভ অ্যারে, সেটা আমরা এইভাবে এখানে প্রিন্ট করেছি। এটা হলো ফার্স্ট কাজ। যেটা হলো স্পেডি প্যাকেজটা ইনস্টল করার পরে ফার্স্ট কাজ হচ্ছে, কারণ স্পেডি প্যাকেজ যখন ইনস্টল করবেন তখন তো আপনার এখানে বেশ কিছু টেবিল জেনারেট হবে। আপনারা অলরেডি দেখেছেন পারমিশন টেবিল জেনারেট হচ্ছে, রুল হ্যাজ পারমিশন, রুল টেবিল, তারপরে মডেল হ্যাজ রুল, মডেল হ্যাজ পারমিশন। এই টেবিলগুলো কিন্তু, এই ৫টা টেবিল কিন্তু জেনারেট হচ্ছে। তো আমরা কী করলাম? পারমিশন টেবিল থেকে এটা নিয়ে আসলাম, এবং আমরা যখন এইটা একটা রুল ক্রিয়েট করতেছি তখন কি করতেছি? পারমিশনগুলো সিলেক্ট করতেছি এবং রুলের নেম দিচ্ছি, লাইক ধরুন যে অ্যাডমিন। এরপর আমরা যখন এটা ক্রিয়েট করতেছি, ক্রিয়েটের সময় আমরা ২টা টেবিলে ডেটা ইনসার্ট করতেছি। একটা হলো রুল টেবিলে এবং একটা হলো রুল হ্যাজ পারমিশন টেবিলে। আমাদের এতটুকু কাজ হয়ে গেল। এরপরে আমরা কি করতেছি? এরপরে আমাদের যেই অ্যাডমিনস যে টেবিলটা আছে, অ্যাডমিনস টেবিল, আমাদের যে ইউজার টেবিল থেকে অ্যাডমিনসগুলো এখানে আসতেছে, এবং অ্যাডমিন ক্রিয়েট করার সময় আমরা এখানে রুল টেবিল থেকে রুলগুলো ডাইনামিক্যালি আনতেছি, এবং মডেল হ্যাজ রুল যেই টেবিলটা আছে এটাতে আমরা কি করতেছি? আমরা আমাদের এই যে রুল আইডি এবং মডেল টাইপটা এখানে ইনসার্ট করে দিচ্ছি, যেটা বেসিক্যালি স্পেডি প্যাকেজের থ্রুতে ইন্টারনালি হচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন যে আমরা পারমিশনগুলো কিভাবে করলাম, এবং অ্যাট দ্য এন্ডে আমরা ক্যান যে এই সিনট্যাক্স সেটার থ্রুতে এই পারমিশনগুলো চেক দিয়ে নিলাম। পরবর্তী ভিডিওতে আমরা যেটা করব, আমাদের মিডলওয়্যার থ্রুতে আমরা এই রাউটগুলো কন্ট্রোলারে চেক দিয়ে দিব, যেন এগুলো কেউ ডিরেক্ট ব্রাউজার থেকে হিট করে অ্যাক্সেস না পায়। যেমনটা আমি পাচ্ছিলাম, যে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে admin/user/rules যদি এটা না থাকে তাও কিন্তু সে পেয়ে যাচ্ছে। যেমন ধরুন যে এটা যদি আমরা ডিনাই করে দিই যে সুপার অ্যাডমিনের তার পারমিশন মেনু অ্যাক্সেস নেই, এখন কিন্তু পারমিশন মেনু চলে গেছে। বাট তারপরে যদি আমি এখানে হিট করি, এই দেখুন আমার কিন্তু এই রাউটে আমাকে নিয়ে আসতেছে, এবং আমি এডিট, ডিলিট সব করতে পারতেছি। এটা আমরা মিডলওয়্যারের থ্রুতে করে দেব।
তো আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ।